গুন্ডা কাপুরুষের দলগুলোকে রেখে দিয়েছে। তার পরবর্তীতে মনে করছে কি আছে কি আছে চোর বিজেপি ভাষক বিজেপি ওদের পারমিশন কোথায়? ওদের জমায়েতের পারমিশন আছে? ওদের জমায়েতের পারমিশন আছে স্যার? ওদের জমায়েতের স্যার পারমিশন আছে? আপনারা বলুন, গতকাল আমাদেরকে থানায় তুলে নিয়ে গেছেন, ওদের জন্য থানা করবেন না? ওদের জন্য থানা করবেন না স্যার? স্যার ওদের জন্য থানা করবেন না? আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, ওদেরকে আদর করছেন, ওদেরকে আদর করছেন। ও স্যার ওদেরকে তুলবেন না স্যার, ওদেরকে তুলবেন না। একদম উপাসনা চৌধুরী লিখুন, লিখে নিন, জিজ্ঞেস করে নিন। উপাসনা চৌধুরী আইটি সেলের সভানেত্রী, রাজ্য সভানেত্রী। এবার বলুন কেন বলবেন না? কেন কথা আর কেন ওরা এখানে জমায়েত করছে এবং ওদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না? আমাদেরকে শুধুমাত্র এইটুকুনি উত্তর দিবেন, আর কিছু লাগবে না স্যার। ভিডিও আছে, একদমই তাই, ভিডিও আছে। প্রিয়াঙ্কা অধিকারীকে ঘিরে তার পরবর্তীতে নিউজ সেন্স হচ্ছে। 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে আছে। 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে আছে মিটিং, কিন্তু আপনাদের আগে থেকে চলছে। হ্যাঁ অবশ্যই চলছে। 1.5 ঘন্টা ধরে মিটিং চলছে, ছেলেরা বেরোবে। 1.5 ঘন্টা ধরে মিটিং চলছে, ছেলেরা বেরোবে। আমরা আসি। ওকে ঠিক আছে, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বের করুন। ওকে আমাদেরকে আপনারা মিটিং শেষ হলে বলবেন অবশ্যই। মিটিং আমরা শেষ করছি, মিটিং 5 মিনিটে শেষ হবে, মিটিং 5 মিনিটে শেষ হবে। সবাই এখানে আসবে, পুলিশ দায়িত্ব নিয়েছে আমাদেরকে এখান থেকে বের করবে। যদি আমাদের কোনো ছেলের উপর আক্রমণ হয় তাহলে পুলিশ প্রশাসন এবং সরকারকে দায়িত্ব নিতে হবে। একটা ছেলের উপর যদি আক্রমণ হয় মিটিং 5 মিনিটে শেষ করে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। 5 মিনিটে দাঁড়িয়ে সামনে বিজেপির গুন্ডা বাহিনীরা এসে নোংরামি করছে এবং পুলিশ বলছে আরে ওরা তো এখানে দাঁড়াতেই পারে, কোনো অসুবিধা তো নেই। সেখান থেকে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা অধিকারী ছাত্র নেত্রী, ওনাকে কেন্দ্র করে তারা নিউসেন্স ক্রিয়েট করার চেষ্টা করে। পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকে। সেখানে আমরা যখন আসি, আমি আসার পরবর্তীতে আবারও সেই ধাক্কা ধাক্কি নোংরামি করে। খুব স্বাভাবিকভাবে পুলিশ, যে মহিলা 5-7 জন পুলিশরা রয়েছে, তারা আমাদেরকে কন্টিনিউয়াস ব্যাক করিয়ে নিয়ে যায়, ধাক্কা ধাক্কি করে পিছনে পাঠায়। আমরা বারবার বলি আমাদেরকে পিছনে পাঠাচ্ছেন, গুন্ডা বাহিনীরা এখানে দাঁড়িয়ে আছে, ওইগুলোকে সরান। পুলিশরা চুপচাপ দাঁড়িয়ে আছে, পুলিশের কোনো ভ্যান নেই। গতকাল আমাদেরকে তোলার জন্য পুলিশের 5টা ভ্যান নিয়ে চলে এসছেন, আজকে পুলিশের কোনো ভ্যান নেই। আসলে কি জানেন তো, ওনাদেরকে বাফেটে খাওয়াতে নিয়ে যাবে বোধহয়, দুপুর হয়েছে তো বেশ খিদে পেয়েছে, বাফেটে খাওয়াতে নিয়ে যাবে এইগুলোকে, তাই জন্য ওনারা এসছেন বাফেটে খাওয়াতে নিয়ে যাবেন বলে। পুলিশ প্রশাসন বলছে আমাদের সাথে কথা বলবেন, তাই তো প্রিয়াঙ্কাদি? পুলিশ কি বলছে? কথা বলবে না। আমাদের এটা দেখা তৃণমূল ভবন,
আমাদের ওপরটা দেখা, আমাদের তৃণমূল ভবন, ওপরটা দেখা, ভবন, তৃণমূল ভবন লেখাটা দেখা, লেখাটা তৃণমূল ভবন লেখাটা দেখা। সামনে আমরা দাঁড়িয়ে আছি। একটা কথা বলি, আমাদের মঙ্গল এবং শনিবার ঘোষিত কর্মসূচি থাকে। আমরা যারা তৃণমূল ভবনে, এটা আমাদের অফিস, আমরা আইটি যুব ছাত্র বসি সেখানে। এখানে এসে বিজেপির গুন্ডারা দাঁড়িয়ে আছে, কি ভয় দেখাতে চাইছে আমাদের ছেলেরা, যাতে আমাদের সাথে আগামী দিনে দেখা করতে না আসে। তৃণমূল কংগ্রেসকে বারবার বলছি, বারবার বার্তা দিচ্ছি, তৃণমূল কংগ্রেসকে এইভাবে আটকানো যায় না। তৃণমূল কংগ্রেসকে যতবার এইভাবে আটকানো যাবে, পুলিশের ব্যর্থতা, পুলিশ কতটা ব্যর্থ সেটা প্রমাণ হবে। আমরা তো যাচ্ছি না বিজেপির কার্যালয়ের সামনে, আমাদের তো মাথা ব্যথা নেই বিজেপির কার্যালয় নিয়ে। তাদের কেন মাথা ব্যথা আছে তৃণমূল ভবনের সামনে? তাদের কেন মাথা ব্যথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে? তার মানে বুঝতে হবে বিজেপি ভয় পেয়েছে, এবং এইগুলো ভয়ের বহিঃপ্রকাশ। ভয় নাকি আছে এটা দেখা, পুলিশরা আদর করছে, পুলিশ আদর করছে, চেষ্টা করছে। এইভাবে হবে না, এইভাবে আটকে রাখা যাবে না। জয়